পাকিস্তান, যে দেশ একসময় তালিবানদের আশ্রয় দিয়েছিল, আজ সেই দেশ তালিবানদের বিরুদ্ধে বন্দুক তুলেছে। আফগান সীমান্তে এখন জ্বলছে যুদ্ধের আগুন, আর পাকিস্তান বুঝতে পেরেছে নিজের তৈরি দানবের ছোবল কত ভয়ঙ্কর হতে পারে। আজ আমরা জানব কেন এই সংঘাত, কিভাবে পাকিস্তান নিজের জন্য দায়ী, আর এর ভবিষ্যৎ কি হতে পারে। 1980-র দশকে আফগানিস্তানকে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে। সেই সময় পাকিস্তান ও মার্কিন মিত্র হিসাবে মুজাহিদিন তৈরি করেছিল এই তালিবান। ওদের হাতে অস্ত্র, টাকা, প্রশিক্ষণ সবই দিয়েছিল পাকিস্তান ও গুপ্তচর সংস্থা ISI। এই মুজাহিদিনরাই পরবর্তীতে হয়ে ওঠে আফগান তালিবান। তখন পাকিস্তানরা ভেবেছিল আফগানিস্তানকে তালিবানের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যে দানব তুমি তৈরি করো, একদিন সে তোমাকেই খেয়ে ফেলবে। 2025 সালে অক্টোবরে শুরু হয় আফগান সীমান্তে ভয়ঙ্কর হামলা। তালিবানরা দাবি করে পাকিস্তান তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে, নিরীহ মানুষকে হত্যা করেছে, আর সেই কারণে তারা প্রতিশোধ নিয়েছে। রাতভর যুদ্ধ চলে সীমান্ত জুড়ে। তালিবান জানায় তারা 25টি পাকিস্তানি পোস্ট দখল করেছে এবং 200-র বেশি সৈন্য হত্যা করেছে। অন্যদিকে পাকিস্তান বলে তারা 200 জন তালিবান যোদ্ধাকে হত্যা করেছে। কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন দুই পক্ষের দাবি বাড়িয়ে বলা আর পরিচিত সত্য গোপন করা। একসময় পাকিস্তান তালিবানকে ব্যবহার করত ভারতের বিরুদ্ধে কৌশল হিসাবে, কিন্তু 2021 সালে তালিবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর তারা পাকিস্তানের ছায়া থেকে বেরিয়ে যায়। এখন তালিবান বলছে আমরা স্বাধীন রাষ্ট্র, পাকিস্তান আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না। অর্থাৎ পাকিস্তানের তৈরি শিষ্য এখন নিজের গুরুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এটা শুধু সীমান্তের সংঘর্ষ, পাকিস্তানের গোটা নীতির ব্যর্থতার প্রতীক। ডুরান লাইন 1893 সালে ব্রিটিশরা এই সীমান্ত তৈরি করেছিল, যেটা আফগানিস্তান কখনো স্বীকার করেনি। কিন্তু পাকিস্তান জোর করে এই সীমান্তে কাঁটাতার বসাতে চায়। তালিবান মনে করে এটি আফগান ভূখণ্ডের অনধিকার প্রবেশ। এই নিয়েই প্রায় সংঘর্ষ হয়, কিন্তু এবারের ঘটনা আলাদা, কারণ এবার সরাসরি দুই দেশের সেনারা মুখোমুখি লড়াইয়ে নেমেছে। পাকিস্তান সবসময় বিশ্বকে বোঝাতে চাইছে তারা সন্ত্রাসবাদের শিকার, কিন্তু বাস্তবে তারা বহু বছর ধরে জঙ্গিদের আশ্রয় দিয়েছে। তেহরিকি তালিবান পাকিস্তান TTP নামের সংগঠন পাকিস্তানের ভেতর থেকেই হামলা চালায়। এই TTP এর অনেককে আফগান তালিবানের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ পাকিস্তানের তৈরি দানব আর নিজের ঘরেই আগুন ধরিয়েছে। আন্তর্জাতিক সমাজ এখনও পাকিস্তানের পাশে নেই। চীন, রাশিয়া, এমনকি আমেরিকাও এই সংঘাতে চুপ, কারণ সবাই জানে পাকিস্তান এই সমস্যার মূল উৎস। দুই দেশের সীমান্তে এখন বড় সমস্যা। হাজার হাজার মানুষ আটকে পড়েছে, পণ্য চলাচল বন্ধ, খাদ্য ও ওষুধ সংকট, শিশু ও নারীরা সবথেকে বেশি বিপদ। পাকিস্তান বলে এটি নিরাপত্তার জন্য, কিন্তু বাস্তবে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে অসহনীয়। বিশেষজ্ঞদের মতে এই সংঘাত কেবল শুরু। তালিবানরা এখন পাকিস্তানের অভ্যন্তরে TTPকে সাহায্য করতে পারে। এর মানে পাকিস্তানের শহরগুলিতেও হামলা বাড়তে পারে। যদি পাকিস্তান দ্রুত কূটনীতিক সমাধান না খোঁজে, তাহলে বড় আকারের যুদ্ধ বা গৃহযুদ্ধ রূপ নিতে পারে। আর আফগানিস্তানও এবার আগের মতো নীরব থাকবে না। তারা এবার পাকিস্তানকে আক্রমণকারী রাষ্ট্র হিসাবে গোটা বিশ্বের কাছে তুলে ধরবে। বন্ধুরা, পাকিস্তানের আজকের এই বিপর্যয় হঠাৎ আসেনি। এটি তাদের দশকের পর দশক ধরে চালানো দুমুখী নীতির ফলাফল। যে দেশ একদিকে শান্তির কথা বলে, অন্যদিকে জঙ্গিদের আশ্রয় দেয়, তার ভাগ্যে কখনো শান্তি আসে না। আজ তালিবান পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে। আগামী দিনে হয়তো এর আগুন আরও ছড়াবে, আর তখন পাকিস্তান বুঝবে আগুন নিয়ে খেলা মানে নিজের ভবিষ্যৎ জ্বালিয়ে দেওয়া। যে দানবকে পাকিস্তান একদিন তৈরি করেছিল, আজ সেই দানবই পাকিস্তানের পতন নিয়ে এসেছে। ইতিহাসের এই শিক্ষা, আগুন অন্যের ঘরে লাগাতে যেও না, কারণ একদিন সেই আগুনই তোমার ঘরে পৌঁছে যাবে।